পিরোজপুরে পহেলা বৈশাখ উপলক্ষে ৭ দিনের বৈশাখী মেলা সহ নানা আয়োজন চলছে। এই বিষয়ে আরো জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী হাসিবুল ইসলাম হাসানের সাথে। হাসান, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। পিরোজপুরের বর্ষবরণ উৎসবে কি কি হচ্ছে সেই বিষয়ে জানতে চাই আপনার কাছে। আপনি জানেন যে আজকে বাংলা নববর্ষের প্রথম দিন এবং পয়লা বৈশাখ। বাংলা বর্ষকে বরণ করার জন্য পিরোজপুরে সারা দেশের নয়, পিরোজপুরে নানা রকম কর্মসূচি ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং সকাল একেবারে ভোর থেকেই জেলা উদ্যোগী শিল্প গোষ্ঠীতে প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি শুরু হয়েছে এবং সকাল 9:30টায় জেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং মঙ্গল শোভাযাত্রার পরেই পিরোজপুরে এখান থেকে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 7 দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই হচ্ছে যে মেলার বিভিন্ন স্টল শুরু হয়েছে এবং বেশ কিছু উৎসব জনতা ইতিমধ্যে চলে এসেছে। আমি বলে রাখি যে পিরোজপুরের যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এবং মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং সেই অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আলাদা কেমে আউয়াল এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাইনাল বিশ্বাস সহ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল হাসান কাজী সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত হয়েছিলেন। এবং আমি বলে রাখি যে এই পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের 7 দিনব্যাপী বৈশাখী মেলায় বেশ জমজমকপূর্ণ হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে লোক উৎসুক জনতা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে এবং বিকেল নাগাদ সকালবেলা রোদের কারণে একটু কম জনগণ উপস্থিত হলেও বিকেলবেলা এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে এবং বিভিন্ন রকম যে পণ্য এখানে কেনা বিক্রি হয়ে থাকে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা করা হচ্ছে, বিশেষ করে নাগরদোলা এবং ট্রেন, এছাড়া নৌকা সহ বিভিন্ন জিনিস ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে। মেলায় মানুষকে মেলায় জন্য এটা দেখানো হয়ে থাকে। এবং আমি কথা বলে রাখি যে 7 দিনব্যাপী মেলায় মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন বিভিন্ন ভাবে নিরাপত্তা দিয়ে রাখছে। পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে যাতে করে মেলায় মানুষের কোনো সমস্যা না হয়ে থাকে এবং মানুষ যেন সুস্থ এবং সুন্দরভাবে এই মেলাকে উপভোগ করতে পারে এবং বাংলা নববর্ষকে তারা সঠিকভাবে নিতে পারে। মূলত এই ছিল আমার কাছে পরে বৈশাখের সর্বশেষ। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, পিরোজপুর থেকে নববর্ষের আয়োজন নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান।